হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আমরা চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 86 লক্ষ্য করলে দেখবো অনুশীলনী 4.2 আছে। এটার 2 পর্যন্ত আমরা করে ফেলেছি। আজকে 3 নম্বর অঙ্কটা দেখবো। 3 নম্বরে বলছে দেখাও যে এখানে দিচ্ছে 5 log 10 to the power 5 minus log 10 to the power 25 equal 10 to log 10 to the power 125। ওকে, সো বাম পক্ষ সমান ডান পক্ষ, সেই জিনিসটাই আমাদের এখানে কি করতে হবে, দেখাতে হবে, তাছাড়া আর কিছুই না। সেই অঙ্কগুলো কিন্তু খুবই ইজি, আমরাও কিন্তু করে ফেলছি আগেও। ঠিক আছে, একদম সেম নিয়মে এগুলো হয়ে যাবে। দেখো, লগের সূচকের অঙ্ক একদম সোজা আমি বলছিলাম। তাহলে ক নাম্বারটা যদি আমরা এখানে নেই, কি আছে, 5 log 10 to the power 5 minus log 10 to the power 25, এটাই তো আছে না? হ্যাঁ, আচ্ছা। আর ইকল কি আছে, সরি, লগ, আমরা অঙ্কটা নিয়ে নিলাম ধরো, ঠিক আছে, এখানে 10 125। ওকে, এটা আমরা নিয়ে নিলাম অঙ্কটা। তাহলে এখন আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে বলছে সমান, এই জন্য আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো, 5 log 10 to the power 5 মাইনাস log 10 to the power 25, এটাই তো আমাদের বাম পক্ষ, তাই না? এটাকে আমরা কি করতে পারি দেখো তো, 5 log 10 to the power 5 আমরা ঠিকই রাখবো। ওকে, মাইনাস এটাকে কি করে দেবো দেখো, log 10 to the power, এখানে 5 আছে না, আমরা যদি 5-এর উপর স্কোয়ার দেই তাহলে কি হয়ে গেল, 5 5 25, তাই না? আচ্ছা, এখন কি হয়ে যাবে দেখো তো, 5 log 10 to the power 5 মাইনাস, আমি বলছিলাম কি, তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু জানবা যে 2 নাম্বার পাওয়ার যেটা, এটা তো 10-এর উপর পাওয়ার 5, তার উপর আবার 5 2, ঠিক আছে? অর্থাৎ 2 নাম্বার পাওয়ার, এটা তো প্রথম পাওয়ার, এটা দ্বিতীয় পাওয়ার, তাই না? এটা তো বেস 10, তো বেস, তার উপর 5 পাওয়ার, তার উপর আবার 2 পাওয়ার। এই 3 নাম্বার পাওয়ারটা সবসময় কোথায় আসে, সামনে চলে আসে। তাহলে এই 2কে সামনে নামায় দেবো 2, ঠিক আছে? তাহলে এখানে হয়ে যাবে log 10 to the power 5। আবার এইটাকে যদি কোনো সময় এইরকম থাকে, এই 2কে আবার এই 5-এর উপর পাওয়ার দিয়ে দিতে পারি, ঠিক আছে? অর্থাৎ এখানে যদি এখান থেকে যদি এখানে নিয়ে আসা যায়, আবার এখান থেকে তো এখানে দিয়েও দেওয়া যাবে, তাই না? একই জিনিস কিন্তু। আচ্ছা, এখন দেখো তো এইটুকু কিন্তু সেম, তাই না? এইটুকু কিন্তু সেম। তাহলে দেখো log 10 to the power 5 log 10 to the power 5, তাহলে 5টা log 10 to the power 5 আর 2টা তার ভিতর থেকে বাদ দেবো কত, 2টা লং, ঠিক আছে, 10 to the power 5। তাহলে কি হয়ে যাবে, 3 10 to the power 5। ওকে, তাহলে এখন এটা গেল। আচ্ছা, একে আমরা কি করতে পারি দেখো তো, সোজাসুজি এই 3কে এখন কি করবো, 5-এর উপরে উঠে দেবো, log 10 to the power 5-এর উপর দিয়ে দেবো কিউব, ইকল, তাহলে কত হয়ে যাবে, এখানে log আমরা ঠিকই রাখবো। ওকে, 10ও ঠিক থাকবে, বেশ। আচ্ছা, এখন 5-এর উপর 3 মানে কত, 5 গুণ 5 গুণ 5, 3টা 5, তাহলে 5 5 25, 5 25 125, 1 2 5। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কী ছিল দেখো তো, log 10 to the power 125 পাই গেছি। তাহলে কী হয়ে যাবে, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? দেখাতে বলছে, তাহলে শুট, SHOWED, শুট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ইজি কিন্তু, আমরা যে অঙ্কগুলো করছি একদম কিছুটা সেরকমই। এখন দেখো এইখানে দিছে লেফট হ্যান্ড সাইড এইটা সমান, আমাদের এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো দরকার নাই যে ছোটো আর এত বড় কিভাবে পাবো, দেখো ইজিলি পেয়ে যাব। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা নিয়ে নিলাম, কি আছে, log 10 to the power, এখানে আছে কত, 15/147, তাই না? আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এই যে এইটা ভাগ, আমরা জানি সূচক কার বেলায় থাকে, বিয়োগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, ঠিক আছে? আর গুণ থাকলে যোগ হয়, অর্থাৎ ভাগের সাথে বিয়োগের সম্পর্ক, গুণের সাথে যোগের সম্পর্ক। ওকে, তাহলে আমরা কি করতে পারি, log 10 to the power এই যে 15, এটা আমরা লিখে নেব। আর যেহেতু কি আছে, এটা ভাগ, তার মানে হবে মাইনাস, তারপর আবার log 10 to the power, এই যে এখন নিচেরটা হবে পাওয়ার 147। ওকে, অর্থাৎ এটার সাথে এটাও যাবে, আবার এটার সাথে এটাও যাবে, ভাগ আকারে আছে, মানে দুইটার সাথেই আছে, ঠিক আছে? এই জন্য বিয়োগ আকারে হলো। এখন দেখো তো এটাকে আমরা কি করতে পারি, যেমন log 10 to the power, এখানে কত, 50 আছে না? তাহলে এটাকে যদি আমরা ভাঙি, 2 গুণ 5 গুণ 5, ঠিক আছে?
তাহলে কী হয়ে গেলো 5 দুগুণে 10, 5 10 50, ঠিক আছে। আচ্ছা মাইনাস, এখন এইটা লিখি লগ 10 টু দি পাওয়ার, এখানে কত আছে 147 না, আমাদের 3 গুণ 7 গুণ 7, তাহলে কত হয়ে যাবে 3 7 21, 3 21 147, ঠিক আছে। 7 অক্ষে 7 আর হচ্ছে 7 দুগুণে 14, দেখছো, তাহলে 7 21 147 ভাঙা, ঠিক আছে। এখন আমরা কি করতে পারি, লগ 10 টু দি পাওয়ার, এখানে আমাদের 2 আছে না, 2 গুণ 2 রাখবো, আর 5 আছে কটা 2টা, তাহলে যদি আমরা এইভাবে দিই 5-এর উপর স্কোয়ার দিয়ে দিই তাহলে তো হয়ে গেল, তাই না। আচ্ছা এখন মাইনাস এটা দেখো লগ 10 টু দি পাওয়ার, এখানে 3 আছে একটা, গুণ 7 আছে 2টা, তাহলে 7-এর উপর আবার স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, তার মানে এটা গুণ আকারে আছে, তার মানে কি গুণের সাথে কার সম্পর্ক, যোগের। প্রথমে ভাগ ছিল, ভাগের সাথে বিয়োগের সম্পর্ক, এখন দেখো গুণ আছে, তার মানে কার সম্পর্ক, যোগের সম্পর্ক, তাহলে এটার সাথে এটাও যাবে, এটার সাথে এটাও যাবে। ওকে, আমরা একটু আলাদা আলাদা করে ভেঙে লিখতে পারি যে লগ 10 টু দি পাওয়ার এই যে 2, ওকে। আচ্ছা তারপরে যেহেতু এটা গুণ আছে, তার মানে যোগের সম্পর্ক, যোগ আবার লগ 10 টু দি পাওয়ার 5 স্কোয়ার, ওকে। এটা এই যে বিয়োগের আগে ছিল, এই জন্য ব্র্যাকেট দিলাম, এখানে মাইনাস, সেমভাবে এটাও ভাঙবো, ঠিক আছে। লগ 10 টু দি পাওয়ার, এইখানে যে 3 আসবে একবার, ঠিক আছে, আর একবার প্লাস, যেহেতু গুণের সাথে যোগের সম্পর্ক, তাহলে যোগ সেমভাবে লগ 10 টু দি পাওয়ার 7 স্কোয়ার, ঠিক আছে, এটা আসবে। তাহলে এখন আমরা এটাকে দেখো লিখতে পারি কিভাবে, এটাই থাকবে, ঠিক আছে। আমাদের কি ছিল, হ্যাঁ দেখো, তাহলে লগ 10 স্কোয়ার প্লাস লগ সরি এই যে দেখো এখন এই যে 2 উপরে আছে না, 5-এর উপর 2 আছে দ্বিতীয় পাওয়ার, তাহলে এই পাওয়ারটাকে এখন সামনে নামাই নিয়ে আসবো 2, তারপরে লগ তাহলে 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে। এই মাইনাস এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে লগ 10 কিউব, এই প্লাস মাইনাসে মাইনাস, এই যে উপরে 2 আছে, এই 2 নিচে নামাই নিয়ে আসবো, তাহলে 2 লগ 10 টু দি পাওয়ার 7, ওকে। আমরা যদি দেখি রাইট হ্যান্ড সাইড, তাহলে কিন্তু এটাই ছিল, দেখো লগ 10 স্কোয়ার, ঠিক আছে, 2 লগ 10 টু দি পাওয়ার 5, তাই কিন্তু পাইছি 2 লগ স্কোয়ার প্লাস 2 লগ 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে, তারপরে লগ 10 কিউব, আর হচ্ছে লগ 10 টু দি পাওয়ার 7, 2 10 টু দি পাওয়ার 7, এটাই পেয়ে গেছি, একই জিনিস। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, শুড, SHOWED, শুড, ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। কত ইজিলি হয়ে যাচ্ছে অঙ্কগুলো, তাই না। আর একটা আছে গ নাম্বার, এটাও কিন্তু ইজি, জাস্ট খালি দেখো সবগুলো একই আছে, আমরা খালি এখানে গুণ করে দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে আমরা নিয়ে নিই লেফট হ্যান্ড সাইড কি আছে 3 লগ 10 স্কোয়ার প্লাস 2 লগ 10 কিউব প্লাস লগ 10 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা তাহলে এখন কী করবো, এই 3কে 2-এর উপরে উঠে দেবো, তাহলে লগ 10 টু দি পাওয়ার এর উপর আসলে স্কোয়ার, তার উপরে যাই কিউবটা আবার তার উপর উঠে যাবে, ঠিক আছে। এটা এখানে থাকলে যেমন সামনে নামাই নিয়ে আসি, সামনে থাকলে উপরে নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা প্লাস, তাহলে এখন কত হয়ে যাবে, এইখানে 2 আছে, এই 2টাকে আবার 3-এর উপর উঠে দেবো, তাহলে হয়ে যাবে লগ 10 টু দি পাওয়ার, এখানে কিউব ছিল, তার উপরে এই স্কোয়ার আবার তার উপরে উঠে যাবে, তাহলে প্লাস এখানে কী হয়ে যাবে লগ 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে। আমরা সূচকে কি দেখছিলাম, বেস যদি একই হয় তাহলে বেস গুণ হয়ে বেস বসে পাওয়ার তখন যোগ হয়। আচ্ছা এইগুলোকে আগে গুণ করে নেই, দেখো এক লাইন কম করলে আবার নাও বুঝতে পারো, তাহলে লগ 10 টু দি পাওয়ার, এটা সরাসরি গুণ করবো, 2-এর উপর কিউব মানে 2 আছে কয়টা, 3টা, 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হয়ে যাবে 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, ওকে। আচ্ছা যোগ, তারপরেও লগ 10 টু দি পাওয়ার, এখানে 3-এর উপর স্কোয়ার আছে মানে 3 আছে কয়টা, 2টা, 3 গুণ 3, 3 3 9, যোগ, তাহলে এখানে কত হয়ে যাবে লগ 10 টু দি পাওয়ার 5 আছে 5ই। এখন দেখো আমরা কি দেখছিলাম, বেস যদি একই হয় তাহলে বেস গুণ হয়ে বেস বসে পাওয়ার তখন কি হয়, গুণের বেলায় বলছিলাম যোগ হয়, তাহলে যোগের বেলায় গুণ হবে, ওকে। আচ্ছা তাহলে এই যে বেস গুণ হয়ে বেশি বসবে লগ 10, ঠিক আছে, আর এগুলো যোগ আছে, তার মানে পাওয়ারগুলো এখন গুণ হয়ে যাবে 8 গুণ 9 গুণ 5, ওকে এটা।
তাহলে এখন কত হয়ে যাবে, যদি গুণ করি তাহলে দেখো লগ 10, এখন 8 নং 72, ঠিক আছে। 72কে যদি আবার 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে দেখো তো, 10-এর 0 হাতে আমার 1, 5 7 35 আর 1 36, মানে 360। 360 আমাদের রাইট হ্যান্ড সাইডে কী ছিল, লগ 10 টু দি পাওয়ার 360, একই জিনিস পাই গেছে, দেখছো অঙ্ক করে। তাহলে কী হয়ে যাবে, রাইট হ্যান্ড সাইড। ওকে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকল রাইট হ্যান্ড সাইড, শুড, SHOWED, শুড। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো 3 নম্বর এই 3টা অঙ্কই ছিল। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করবো। ওকে, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে তোমার মতামত জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।